বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজ কিছু সুন্দর দিনী কথা বলবো মানুষ সম্বন্ধে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যদি কথায় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বা ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা ভুলকে শুধরিয়ে দিবেন। গালিগালাজ পারবেন না, এটা মানুষের সহজাত প্রবৃত্তি নয়। কারণ গালি খারাপ জিনিস আসে শয়তান থেকে, আল্লাহ থেকে সবসময় ভালো জিনিস আসে। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, জিন এবং ইনসানকে। আমরা এই জমিনে এসেছি, এক সময় চলে যাব, থাকবো না। শুধুমাত্র থাকবেন আল্লাহ। কোনো একদিন কিয়ামত হবে। এই যে মাঝখানে আমাদের জন্ম এবং মৃত্যু, যে মাঝে যে জীবনটা, এই জীবনটা শুধুই একটা পরীক্ষাগার। আমরা এক সময় ছিলাম রুহের জগতে, আবার ফিরে যাব রুহের জগতে নয়, অনুরূপ একটি জায়গা, জান্নাত অথবা জাহান্নাম। যদি আমাদের নেক আমল ভালো থাকে, আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তাহলে অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ। আর যদি নেক আমল ভালো না হয়, তাহলে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। তাই আমরা যতদিন বেঁচে থাকব, আল্লাহর প্রতি একটাই আশা রাখব যে আল্লাহ, আমি যেন আমার জীবন দশায় বেঁচে থাকা অবস্থায় সবসময় যেন সৎ পথে চলি, তোমার হুকুমের মধ্যেই যেন আমি অটুট থাকি। চলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, আল্লাহ অবশ্যই আপনি আপনার রহমান রহিম গফুরুর রহিম নামের কাফফারায়, আপনার দয়া, আপনার রহমতে, ভালোবাসায় আপনি আমাদেরকে মাফ করে দেবেন। এভাবেই আমরা পথ চলব। আমরা কখনোই কাউকে কষ্ট দেব না। যতই আমাদেরকে শয়তান ধরে রাখুক, আমরা খুবই চেষ্টা করব অন্যকে কষ্ট না দিতে। যতক্ষণ পারবো এই জমিনে আল্লাহর শুকরিয়া আদায় করতে এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে। কারণ আমরা একটু পরেই যে জায়গাটাতে যাব, সেটি চিরস্থায়ী। যা শুরু আছে তো শেষ নেই, কখনোই শেষ হবে না, শুধু শুরুই হবে। আর অনন্তকালে জীবনে যেখানে মৃত্যু নেই, সে জীবনটা যাতে সবচেয়ে সুন্দর হয়, সেদিকেই আমরা ধাবিত হব এবং আল্লাহর কাছে বারবার এটাই চাব যে আল্লাহ, আমার জন্য আখিরাতের জীবনটা খুব সুন্দর হয় এবং দুনিয়ার জীবনটাও যেন সুমধুর হয়। তোমার হুকুমের উপরেই যেন আমি অটুট থাকতে পারি। এ দোয়াই করব এবং চেষ্টা করব আল্লাহর পথে চলার জন্য। আর যখনই আমরা চেষ্টা করব আল্লাহর পথে চলার জন্য, তখনই আল্লাহর সাহায্য আমাদের তো আল্লাহর তরফ থেকে এসে যাবে। আর সবার প্রথমে আমরা সালাত কায়েম করব। যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং অন্যকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দেব, যাতে সে ভাইটাও আল্লাহর রাস্তায় ফিরে আসে।